আজ আমি বানাবো ভেন্ডি ভাজা। একদম অন্যরকমভাবে গরম ভাতের সাথে ডাল দিয়ে খেতে দারুণ লাগে। এই গরমকালে ভেন্ডি ভাজা অসম্ভব ভাল লাগে। অনেকেই ভেন্ডিটা পছন্দ করে না, কিন্তু এইভাবে যদি আপনারা ভাজেন আপনাদের ভীষণ ভাল লাগবে, সাথে সাথে বাচ্চাদের তো ভীষণই ভাল লাগবে। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি নাগরাতে আপনাদের সবাইকে স্বাগত। তা চলুন রেসিপি শুরু করা যাক। প্রথমে আমি ভেন্ডি 250 গ্রাম নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি কাপড় দিয়ে, তারপর শুকনো কাপড় দিয়ে একটা পুছে নিয়েছি। আচ্ছা দেখুন, ভেন্ডিটা আমি কীভাবে কাটবো, কিছুটা আমি পুরোটাই কেটে নিয়েছি, 2 পিস শুধু রেখে দিয়েছিলাম আপনাদের দেখানোর জন্য। মাঝখান গোটা ভেন্ডিকে মাঝখান থেকে 4 পিস করব। এটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, লম্বা লম্বা পাতলা পাতলা। আপনারা চাইলে 2 পিসও করতে পারেন, আবার যদি বেশি বড় ভেন্ডি হয় তাহলে আপনারা 4-এর জায়গায় 6 পিসও করতে পারেন। আমি এটা 4 পিস করছি, আপনারা আপনাদের মতন কাট করতে পারেন। এরকমভাবে কাটবেন, 4 পিস করবেন, দেখতে কিন্তু খুব ভালো লাগবে লম্বা লম্বা। এবার ভেন্ডিগুলোকে আমি একটা কাচের বাটিতে নিয়ে নেব। নিয়ে এবার মশলা আমি অ্যাড করব। এর মধ্যে আমি 2 চামচ বেসন অ্যাড করব। 250 গ্রাম ভেন্ডিতে আমি 2 চামচ বেসন অ্যাড করছি। আপনাদের যদি কম মনে হয় কম বেশি করতে পারেন। তার সাথে দেব 2 চামচ চালের আটা। যদি ঘরেতে চালের আটা না থাকে তাহলে আপনারা সুজি অ্যাড করবেন 2 চামচ। আচ্ছা, 1/2 চামচ দেবো নুন, নুনটা স্বাদ অনুসার দেবো। 1/2 চামচ দেবো হলুদ পাউডার, 1/2 চামচ দেবো ধনে পাউডার, আর আমি দেবো 1/2 চামচ দেবো চাট মশলা। আচ্ছা, এবার সবগুলো ভালো করে মাখিয়ে নেব। তারপরে আমি পুরো ভালো করে কোট করে নেবো ভেন্ডির মধ্যে। ভালো করে কোট করার পর আমি লেবুর রস দেব। আপনারা লেবুর রসটা আগেও দিতে পারেন, কিন্তু আমি বেসন দিয়ে ভেন্ডির মধ্যে কোট করে নিয়েছি। তারপর লেবুর রসটা দেবো। দেওয়ার পরে তারপরে আমি আবার ভেন্ডিটাকে ভালো করে চালের গুঁড়ো আর বেসন দিয়ে কোট করব। এটা একদম মুচমুচে হয়, ভীষণ মুচমুচে হয়। একটু তেল বেশি টানে যেহেতু বেসন আছে, চালের আটা আছে, কিন্তু খেতে দারুণ লাগে। একবার বানিয়ে দেবেন, ডালের সাথে তো অসম্ভব ভালো লাগে। আচ্ছা, মাখা হয়ে গেছে। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। অবশ্যই সর্ষের তেলে ভাজবেন, রিফাইন অয়েলও ভাজতে পারেন। আচ্ছা, দিয়ে এবার গ্যাসের ফ্লেম হাই করে আমি এই ভেন্ডিগুলো ছেড়ে দেবো। ভেন্ডিগুলো দিয়ে দেওয়ার পর তারপর আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখবো। আমি কিন্তু লো করবো না, হাইও করবো না। আমি কিন্তু এই ভেন্ডি ভাজাটা একদম মিডিয়াম ফ্লেমে ভাজবো। খুব তাড়াতাড়ি এটা কালারটা চলে আসে, এমন নয় যে আপনারা দিয়ে একটুখানি সরে গেলে হবে না, ভীষণ তাড়াতাড়ি কালার চলে আসে। আর বেশি কালার চলে গেলে পুড়ে গেলে দেখতে ভালো লাগবে না, খেতে অতটা ভালো লাগবে না। তবে একটু কড়া করে আমি ভাজবো, তবে এটা কিন্তু মুচমুচে হবে। চালের আটা দেওয়াতে ভীষণ মুচমুচে হয়েছে। আপনাদের ঘরে যদি চালের আটা না থাকে, বাঙালিদের ঘরে তো চালের আটা সবসময়ই থাকে, যদি আপনাদের ঘরে না থাকে তাহলে আপনারা চালের আটার বদলে সুজি দিয়ে দেবেন, কিন্তু চালের আটা দিলে বেশি মুচমুচে হবে। আচ্ছা দেখুন, কিছুটা রয়ে গেছে, এইটা 3 থেকে 4 ভাগ আমাকে ভাজতে হবে। আমি তেলটা অল্প করে দিয়েছি, দিয়ে 1 মুঠো জাস্ট দিয়েছি। এইটা অসম্ভব ভাল লাগে। আপনাদের রুটি দিয়ে খুব একটা ভাল লাগবে না, আপনাদের ডাল দিয়ে কিন্তু অসম্ভব ভাল লাগবে। একদমই আলাদা। আমরা আলু ভাজা করি, কখনো বেগুন ভাজা করি, পটল ভাজা করি, কিন্তু এইভাবে আমরা ভেন্ডি ভাজাও করি। ভেন্ডি আলু দিয়ে আমরা ভাজা করি, কিন্তু এইভাবে যদি ভাজা করে খেতে কিন্তু ভাল লাগে। চায়ের সাথেও খেতে খুব ভাল লাগে। বিকালবেলা বৃষ্টির দিনে, এখন তো বর্ষাকাল, বৃষ্টির সময় বৃষ্টি হচ্ছে বিকালবেলা, আপনারা কিন্তু এইটা বেশ বানালে মুচমুচে করে দারুণ লাগে খেতে। একটু তেল পকোড়া যে কোনো আপনারা বড়া হোক, পেঁয়াজি হোক, তেল তো টানবে, কিন্তু এটা চালের আটার জন্য তেলটা একটু বেশি টানে। ছাঁকা তেলে আপনারা ছাঁকা তেলেও ভাজতে পারেন। আমাদের 2 খেপে ভাজা হয়ে গেল।
আজকের এই ভেন্ডি ভাজা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ঘরে বানিয়ে খাবেন নিজেরা, আর কমেন্টসে জানাবেন ভালো লেগেছে কিনা। আশা করি আজকে এই ভেন্ডি ভাজাটার রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে, বাচ্চাদের তো ভীষণ ভালো লাগবে, সাথে সাথে বড়োদেরও ভালো লাগবে। যে কোনো সময় যে কোনো দিনে সকালে হোক দুপুরে হোক সন্ধে হোক আপনারা কিন্তু বানিয়ে খেতে পারেন। আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আচ্ছা দেখুন, আমি দ্বিতীয় খেপে ভেন্ডি ভাজাটা পুরো করে নিলাম। এবার একটা থালার মধ্যে তুলে নেব। কতটা সুন্দর লাগছে দেখতে, দেখুন খেতে কিন্তু ভীষণ মুচমুচে হয়, তবে গরম গরম খেতে কিন্তু বেশি ভালো লাগবে। দেখুন, আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লেগেছে কিনা। আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন আমাকে জানালে আমি ভীষণ খুশি হব। আমি তো আগ্রায় থাকি, আগ্রা থেকে ভিডিও বানাচ্ছি। আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।